আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা উপস্থাপন করছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। চতুর্থ পর্বে এসে দুইটা চমৎকার বিষয়ের অবতারণা করছি। এক নম্বর, মুস না ছাটা। ব্যক্তিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াখুদ মিন শারিবিহি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি গফ ছোট করে না, মুস ছোট করে না, সে আমাদের দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, কোন মুসলিম যুবক সে মুস বড় করতে পারে না, দাড়ি ছেঁচে ফেলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মুস ছোট করতে এবং দাড়িকে ছেড়ে দিতে আদেশ করেছেন, নির্দেশ প্রদান করেছেন। এরপর আসুন, অনিয়ন্ত্রিত মাতম করা, মানে শোকে মজ্জমান হয়ে যাওয়া। পিতা মারা গেল, মাতা মারা গেল, এই সময়তে নিজেকে কন্ট্রোলে না রাখা। যেমনটা তিনি বলেছেন, মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা'ওয়া বিদাওয়াল জাহিলিয়্যাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। কোন ব্যক্তি? যে শোকে গালে চপেটাঘাত করে, বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহেলি যুগের মতো মাতম করে, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তাহলে এই দুইটা বিষয়কে সামনে রেখে আমাদের জীবন ঢেলে সাজাতে হবে, গফ ছোট করতে হবে এবং যে কোনো বিপদ ও মুসিবতে এরকমভাবে জাহিলি যুগের মতো মাতম করা, বুক চাপড়ানো, গালে চপেটাঘাত করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা বিষয় চমৎকারভাবে মেনে জীবন পরিচালনার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।